এক বিরাট জঙ্গল ছিল গ্রামের আশেপাশে। গ্রামবাসীরা সেই জঙ্গলের নাম দিয়েছিল কালো বন। বনটি ছিল ঘন অন্ধকার এবং স্নিগ্ধ, যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারত না। গ্রামের মানুষরা কখনও সে বনে প্রবেশ করত না, কারণ তারা বিশ্বাস করত যে বনে কোনো অশুভ শক্তির বাস। গ্রামের নাম ছিল কালিয়াপুর। এখানে প্রায় ৫০টি পরিবারের বাস ছিল। গ্রামের অধিকাংশ মানুষই ছিলেন কৃষক। তারা সকলে সঙ্গীত, সংস্কৃতি এবং পারস্পরিক সহযোগিতায় বিশ্বাসী ছিলেন। কিন্তু কালো বনের আশেপাশে এক অদ্ভুত ভূত বাস করেছিল। গ্রামের বৃদ্ধরা বলতেন, কালো বনে রাত হলে ভূতের আনাগোনা শুরু হয়। একদিন গ্রামের একটি ছোট ছেলে, রাহুল, যিনি ১২ বছর বয়সী, কিছুটা নির্ভীক প্রকৃতির ছিল। সে ছিল কৌতূহলী এবং সাহসী, সবসময় নতুন নতুন অভিজ্ঞতার সন্ধানে। একদিন রাহুল বন্ধুদের সাথে মজা করতে করতে জঙ্গলের একপাশে চলে আসে। তার সাথে ছিল মিঠু, রানা এবং সুমি। তাদের চোখে পড়ে এক পুরনো, ধুলোমলিন বাড়ি। বাড়িটা ভেঙে পড়ার মতো ছিল, আর তার চারপাশে পেঁচানো লতাপাতা আর বুনো গুল্ম ছিল। রাহুল সাহস করে বাড়ির ভিতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। তার বন্ধুরা অস্বীকার করলেও শেষমেশ তারা রাজি হয়। বাড়ির ভেতরে ঢুকে তারা দেখতে পায় পুরনো আসবাবপত্র, পেপার প্যাকেট, কিছু অদ্ভুত চিহ্ন দেওয়া দেয়াল এবং এক পুরনো আয়না। আয়নার মধ্যে কিছু অদ্ভুত আঁকা ছবি ছিল, যা দেখে সবার অস্বস্তি লাগতে শুরু করে। তারা বাড়ির ভিতরে ঘোরাঘুরি করতে করতে এক অদ্ভুত শব্দ শুনতে পায়, একটি কর্কশ, থেমে থেমে হাসির শব্দ। হঠাৎ করে আলো নিভে যায় এবং তারা অনুভব করে যে কিছু অদৃশ্য শক্তি তাদের চারপাশে ঘুরছে। সুমির গলার স্বর কাঁপতে থাকে এবং সে কেঁদে ওঠে। মিঠু আর রানা খুবই ভয় পেয়ে যায় এবং তারা বাড়ি ছাড়ার চেষ্টা করে। তাদের সকলের মন একেবারে অস্থির হয়ে ওঠে। রাহুল, যিনি একসময় সাহসী ছিল, সে এখন ভয় পেতে শুরু করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তারা শুনতে পায় এক অদ্ভুত কণ্ঠস্বর। কণ্ঠস্বরটি সুরেলা এবং দুঃখজনক ছিল। যাদের উদ্দেশ্য আমার শান্তি বিনষ্ট, তাদের ভাগ্যই হবে অন্ধকার, কণ্ঠস্বরটি বলল। ভয়ভীতি ভরা অবস্থায় তারা বাড়ি থেকে বেরিয়ে আসে। গ্রামে ফিরে এসে তারা বৃদ্ধদের কাছে তাদের অভিজ্ঞতার কথা বলে। বৃদ্ধরা তাদের জানান, এটি ছিল এক পুরনো গল্পের অংশ। অনেক বছর আগে গ্রামের একটি পরিবারের সদস্যদের সাথে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। তারা একজন জাদুকরের শিকার হয়েছিল এবং তাদের আত্মা এখনও বনে ঘুরছে। সেই পরিবারের আত্মা কখনো কখনো শান্তি খুঁজতে আসে। গ্রামবাসীরা রাহুল ও তার বন্ধুদের অভিজ্ঞতা শুনে তাদের সতর্ক করে দেয়। তারা বোঝায় যে এই ধরনের জায়গায় প্রবেশ করার আগে সবার সতর্ক থাকা উচিত। কালো বনের আশেপাশে কোনো ধরনের অশুভ শক্তি থাকতে পারে। রাহুল এবং তার বন্ধুরা সে অভিজ্ঞতা থেকে একটি শিক্ষা নিয়ে ফিরে আসে। তারা বুঝতে পারে যে সাহসের সঙ্গে বুঝদারিত্ব থাকা প্রয়োজন। কালো বন তাদের মাঝে অমর এক কাহিনীর মতো রয়ে যায় এবং গ্রামবাসীরা তা চিরকাল মনে রাখবে। এভাবেই কালো বনের ভূতের গল্প গ্রামের মানুষের মাঝে চিরকাল স্মরণীয় হয়ে থাকে। একদিকে এটি ভয় আর অন্যদিকে শিক্ষা, গ্রামবাসীদেরকে তাদের জীবনের বাস্তবতা বুঝতে সাহায্য করে।